ওয়েস্টবোর্ড বন্ধ করে ন্যূনতম বেতন কাঠামো সুনির্দিষ্ট করতে সাংবাদিকদের দাবি তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের কাজের জন্য শক্তিশালী কপিরাইট আইন প্রণয়নের কথাও জানান তিনি। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্ষমতাবানদের জবাবদিহিতায় আনতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর সংলাপে তারা এসব কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। গণমাধ্যমে সংস্কার ও পুনর্গঠন বিষয়ে সিরডাপ মিলনায়তনে সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা CGS। সংলাপে অংশ নেন গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনেরা, তুলে ধরেন নানা মতামত। বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকা কম বেতন পায়। যখনই একটা গভর্নমেন্ট পরিবর্তন হবে তখনই গণমাধ্যম একযোগে সবাই সেই গভর্নমেন্টের প্রচার যন্ত্রে পরিণত হবে। এই জায়গাটার থেকে গণমাধ্যমগুলির বেরিয়ে আসা দরকার। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাদী সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। ক্ষমতাবানদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে সংবাদকর্মীদের আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার দিকে মনোনিবেশ করবে। এটাই হলো কাজ। ন্যূনতম বেতন নির্ধারণের আওয়াজ তুলতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কাজের স্বীকৃতি রক্ষায় শক্তিশালী কপিরাইট আইন প্রয়োজন। বাংলাদেশের কোন সংবাদপত্র, কোন নিউজ ওয়েবসাইট, তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম বেতন তার 35,000 থাকে বা 40 থাকে। তারপরে সে তার মেধা অনুযায়ী সে তার মতো নিবে। গুম হত্যায় ইন্ধন দেয়া সাংবাদিকদের বিচার কেন হবে না জানতে চেয়ে শফিকুল আলম বলেন, গণমাধ্যমকে নিজ পায়ে দাঁড় করাতে কমিশন কাজ করছে। গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছে, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছে, তাদের কেন বিচারটা হবে না? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।